গুড মর্নিং ফ্রম লে। আমাদের এই রাইডের আজকে 9th ডে, কিন্তু আজকে আমাদের রেস্ট ডে ছিল এবং আছে। আমি আর জুবিন আজকে রেস্ট নেব। আর এই গোড়া কোথা থেকে এত এনার্জি আনছে কে জানে। ও বলে আজকে খারদুংলাটা করে টুক করে ফেরত চলে আসবে। এখন রেডি কটা বাজে? সকাল 8টা 9টা বাজে, 9টা বাজে। হ্যাঁ, আমি ঘুমোবো প্ল্যান করেছিলাম, ছেলে এখন বেরিয়ে পড়ছে। আমার ঘুম সলিড হয়ে যায়। ওফ, যা ভাই, অল দ্য বেস্ট। সাবধানে যাস, সাবধানে আসিস। একদম একসাথেই ফিরব। এইবার বাঙালি ব্যাকপ্যাকার ইউটিউব চ্যানেলে আপনারা প্রথমবার দেখতে চলেছেন গৌরাঙ্গ নস্করের মোটো ভ্লগিং। আই হোপ ইউ এনজয়। এখন বাজে 9:33। আমি বেরিয়ে পড়লাম খারদুংলা যাওয়ার উদ্দেশ্যে আজকে। হ্যাঁ, তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। এই বাইকটা পড়ে গেছে, ডিসব্যালেন্স হয়ে সম্ভবত আমি একটু পরে ঢুকলাম। লন্ডন মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুল লে এটা। এদিকে হোটেল দি বর্গ, দারুণ ভিউ। কালকের মতোই আবার পাচ্ছি খারদুংলা যাওয়ার পথে। আমি এইচপি একটা পেট্রোল পাম্প ক্রস করে আসলাম। লোকাল লোককে জিজ্ঞেস করলাম যে সামনে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প পড়বে কি না, তো বললো আছে। তো একবার ম্যাপে সেটা দেখে নেবো, অ্যান্ড সেখান থেকেই পেট্রোল ভরানোর ইচ্ছা আছে। দেখা যাক। এখন তেলের দাগ শো করছে 3টে, মোটামুটি তেল আছে, বাট রিস্ক নেবো না, ফুয়েল আপ করাবো। অসাধারণ ভিউ। সামনে একটা বাইকার গ্রুপ লাদাখেরই রেন্টাল বাইক সব নিয়ে যাচ্ছে। আমি ফুয়েল আপ করাবো জাস্ট এক্ষুনি। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প খুঁজে পাওয়ার ভরসায় থাকলে হবে না। এখন এখানে 109 টাকা 33 পয়সা পেট্রোলের দাম। 7.34 লিটার পেট্রোল গেল 802 টাকা 48 পয়সার। সিয়াচেন ফিলিং স্টেশনে। এখান থেকে বেরিয়ে যাবো এবার খারদুংলার পথে। শান্তিস্তূপা দেখা যাচ্ছে পিছনে। অ্যান্ড রোডের অবস্থা দেখো, এখানে বৌদ্ধ মূর্তি দেখা যাচ্ছে দূর থেকে। পাহাড়ের ওপরের চূড়াগুলো বরফে ঢেকে আছে। অ্যান্ড আপাতত এখানে পিচ হয়নি যদিও, বাট রোড অনেক চওড়া। বিআরও আই থিঙ্ক কনস্ট্রাকশনের কাজ করছে এখানে। মানে এখানে ল্যান্ডস্লাইড জোন বেশিরভাগ এরিয়া, তো সেই জন্য রাস্তার মানে কাজ করছে অলরেডি, হয়তো ঠিক হয়ে যাবে। এখন আরামসে যাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই আপাতত। এই যে ওপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে, এই রোড দিয়ে যেতে হবে। খারদুংলা রোড এটা। ডিপার্টমেন্ট অফ ফরেস্ট থেকে লাদাখের। এখানে রেড ফক্সের একটা সাইনবোর্ড লাগিয়েছে। এখানে লেখা আছে ওয়েলকামস ইউ টু নুব্রা ভ্যালি। এদিক থেকে নুব্রাই যায় খারদুংলা হয়ে। ওখান থেকে একটা এরোপ্লেনও যাচ্ছে উপর থেকে। পুরো পাথরের গা ঘেঁষে রাস্তাগুলো। এই দেখতে পাচ্ছ বিআরওর কাজ হচ্ছে এখানে, গার্ডরেলগুলো করছে। মানুষের ভালোর জন্য বিআরও পুরো মানে প্রত্যেকটা জায়গায়। আমরা সিকিমে যখন গেছিলাম তখনও দেখেছিলাম। এদিকে পুরো লাইফলেস পাহাড়, অনেক বাইকার গ্রুপ, গাড়ি ভর্তি। হেলিকপ্টার যাচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে। দুর্গম রাস্তা, বাট আস্তে আস্তে ঠিক চলে যাব আশা করি। অ্যাকচুয়ালি খারদুংলার প্ল্যানটা আমাদের যে বিভিপি রাইডার্স ক্লাব, গৌরব দা, জুবিন, আমি যে এসছি, সেই প্ল্যানে ছিল না খারদুংলা যাওয়ার কথা। আজকে পুরো লেতে আমাদের রেস্ট ডে ছিল। তো আমি কালকে গুগল ম্যাপটা দেখে দেখলাম যে 37 কিলোমিটার দেখাচ্ছে খারদুংলা। তো সেটা দেখে আমার একটু লোভই লাগছিল যে খারদুংলাটা যদি করতে পারি, শরীর ভালো থাকে, তাহলে হয়তো বেরিয়ে যেতে পারি খারদুংলার জন্য আমি। তো বাকি কো রাইডাররা আমার হোটেলে রেস্ট নিচ্ছে, তো আমাকে অনেক সাপোর্ট করলো।
অ্যান্ড আমার ইচ্ছাটা ছিল যেহেতু আমি বেরিয়ে পড়লাম, আশা করি কমপ্লিট করে ফিরবো নিশ্চয়ই। এখনও এখান থেকে দেখাচ্ছে 29 কিলোমিটার, 54 মিনিট হিটিয়ে দেখাচ্ছে। বাট আমি হয়তো রেস্ট দিতে পারি রাস্তায়, বা নাও দিতে পারি শরীর বুঝে। এখানে মাইলস্টোনও লেখা খারদুংলা 29 আর বাহ, এখান থেকে আবার রোড সুন্দর দেখতেই পাচ্ছ। যতটা পারছি বাটার স্মুথ রোডটা ধরে কভার করার চেষ্টা করছি একটু তাড়াতাড়ি। আর 27 কিলোমিটার পরে খারদুংলা পাস। সাউথ পুল্লু 13 কিলোমিটার এখান থেকে, যেটা খারদুংলা যাওয়ার পথেই পড়বে। এই নিচের রাস্তাগুলো দিয়ে আমরা আসলাম, এক্ষুনি নিচে দেখা যাচ্ছে যেগুলো। যেহেতু কোরাইডাররা আজকে ইন্টারকমে নেই, একটু বোরিং লাগছে। স্বাভাবিকভাবেই গল্প মজা করতে করতে আমরা যাই। পুরো রাস্তাটা এইভাবে এসছি লাদাখ অব্দি। এরপরেও কালকে থেকে সেভাবেই যাবো, আড্ডা মারতে মারতে, ইয়ার্কি মারতে মারতে, মজা করতে করতে। মিস করছি কোরাইডারদের, আসলে সবাই মিলে অ্যাচিভ করলে ভালোই লাগতো। বাট একটু রেস্টেরও প্রয়োজন, এটাও বুঝতে হবে শরীরের। এই নিচের থেকে উঠে আসলাম, কোথা থেকে গাড়িগুলো ছোট ছোট লাগছে। ফার্স্ট ভিউ অফ লে, এখানে এটা ভিউ পয়েন্ট একটা অ্যাকচুয়ালি। এই যে দেখা যাচ্ছে ওপরে সবাই ছবি তুলছে এখান থেকে। আমি আর দাঁড়িয়ে সময় নষ্ট করবো না এখান থেকে। এখানে একটা হিমালয়ান লাদাখেরই স্টার্ট হচ্ছিল না, ক্র্যাঙ্ক নিচ্ছে ফার্স্ট। চলো, এখানে এখন ভিড় আছে, দাঁড়াবো না, বেরিয়ে যাই। আসার সময় যদি ফাঁকা পাই ছবি তোলার চেষ্টা করব। সাউথ পুল্লু এখান থেকে 8 কিলোমিটার দেখাচ্ছে। অসাধারণ, জাস্ট সবাই দাঁড়িয়ে এখানে ফটো ক্লিক করছে, চা খাচ্ছে, ম্যাগি খাচ্ছে, আলাদাই মজা করছে সবাই এখান থেকে। জাস্ট ভিউটা একটু দেখিয়ে দিই 1-2 সেকেন্ডের জন্য। ওয়াও ম্যান, হোয়াট আ ওয়াইড রেঞ্জ। এই কোণা থেকে এই দিক পর্যন্ত পুরো অসাধারণ, অসাধারণ, জাস্ট অসাধারণ। এবার এখান থেকে 20 কিলোমিটার দেখাচ্ছে খারদুংলা, 38 মিনিট। সময় নষ্ট না করে বেরিয়ে যাবো, বেশিক্ষণ না দাঁড়িয়ে। বাপরে বাপ, বিশাল স্টিপ রোড। কোথা থেকে কোথায় চলে আসলাম। পুরো এই ওপর থেকে গাড়ি যাচ্ছে। এই যে দূর থেকে দেখা যাচ্ছে যে লোকেশনটা, এটাই সাউথ পুল্লু। বিআরওর কাজ চলছে এখানে। বিআরওর একটা বোর্ড দেওয়া, আওয়ার গোল জিরো হার্ম। জ্যামে ফেসে গেলাম। লেখা সিএচএন ওয়ারিয়ার্স, ওয়েলকাম টু সাউথ পুল্লু। আর 13 কিলোমিটার বাকি, 28 মিনিট দেখাচ্ছে এখান থেকে। গাড়িটায় মনে হয় কিছু প্রবলেম হয়েছে, তার জন্য দাঁড়িয়ে ঠিক করার চেষ্টা করছে সবাই মিলে। পাহাড়ে এই একটা জিনিস খুব ভালো, সবাই সবাইকে হেল্প করার জন্য একটা সেকেন্ডও দেরি করে না, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে। এই যে দূর থেকে গাড়িগুলো উঠছে দেখতে পাচ্ছ, পাহাড়ের গা ধরে পরপর গাড়িগুলো উঠছে, ওখান থেকেই যেতে হবে। রোড প্রচুর স্টিপ, কন্ডিশন খুবই ভালো, বাট স্টিপ আছে, কারণ নইলে এত তাড়াতাড়ি এত অল্টিটিউড গেইন করা সম্ভব না। পাহাড়ে এতটাই মানে বরফ সাদা হয়ে আছে, মনে হচ্ছে আকাশের সাথে পুরো মিশে গেছে। হাত অবশ হয়ে আসছে আস্তে আস্তে। আর 7 কিলোমিটার বাকি, 7.2, 13 মিনিট দেখাচ্ছে পিটিএ, বাট একটু বেশি লাগবে স্বাভাবিকভাবেই। গ্লেশিয়ারের জল পরে, বরফ গলা জল পরে রাস্তা কাদা হয়ে গেছে সাইডে। কে টপ, খারদুংলা টপ আর 7 কিলোমিটার এখান থেকে। বিয়ারের কাজ চলছে এখানে। এখান থেকে জাস্ট ভিউটা দেখো। এখান থেকে দূরে দেখতে পাচ্ছ শহরটাকে পুরো গুটি গুটি দেখা যাচ্ছে, ছোট্ট একদম। দেখতে পাচ্ছ ভাই, সেখানে পুরো বরফ জমে আছে, মানে রিসেন্টলি হয়তো স্নোফল হয়েছে। এদিকে নিচেও পুরো ফ্রেশ স্নো, এদিকে ওইদিকে চারিদিকে স্নো, রাস্তার পাশেও পড়ে আছে। আর 5 কিলোমিটার পরেই পৌঁছে যাব খারদুংলা। সবাই দেখো, দূরের পাহাড়টা দেখো, পুরো সাদা চাদরে মোড়া মনে হচ্ছে। এখানে একটু পাওয়ার ল্যাগ করছে সামান্য, থ্রটেলে বুঝতে পারছি।
রোড স্লাশি হয়ে গেছে বরফের জল পড়ে। অফ রোড পুরোটাই। এখান থেকে আর 1.5 কিলোমিটার 1.4 কিলোমিটার দেখাচ্ছে খারদুংলা টপ। প্রায় চলে এসছি। ব্ল্যাক আইস হয়ে গেছে, ব্ল্যাক আইস কাদা হয়ে গেছে সাইডে। আর 2 মিনিট দেখাচ্ছে খারদুংলা পাস। বরফের জল গলে পুরো রাস্তা ভেজা। তো আমি পাহাড়ের সাইডটার থেকেই চালানোর চেষ্টা করছি, বাদিকে বেশি না গিয়ে। আর 200 মিটারে আমার ডেস্টিনেশন রাইটে পড়বে, গুগল বলল। পুরো রাস্তা ভেজা। পৌঁছে গেছি মোটামুটি আমরা। এখন এখানে স্নোফল হচ্ছে অল্প অল্প করে। খারদুংলা তো পৌঁছে গেছি। চেষ্টা করছি এখান থেকে যদি নুব্রা যেতে পারি, জানি না কতটা কি ওয়েদার অ্যান্ড শরীর দেবে। চলো যাওয়া যাক, এগিয়ে যাই। भाई साहब एक फोटो प्लीज बाइक के साथ। सर 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 एक फोटो प्लीज प्लीज ब्रदर प्लीज प्लीज। एक सेकंड एक ही फोटो लेना है, थोड़ा आगे जाइए ना। थैंक यू ब्रदर, थैंक यू सो मच। अरे विशाल ভিড় হয়ে যাচ্ছে ওখান থেকে। भैया नुब्रा यहाँ से कितना? 20 किलोमीटर है भाई। ये वहाँ से बर्फ नहीं है, ओके 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 ओके। यहाँ से बर्फ नहीं है। নুব্রার দিকে এগোনোর চেষ্টা করছি সাহস করে, জানি না কতটা কি হবে। ব্রেক করতে বারণ করছে যেহেতু এখানে ব্ল্যাক আইস জমে আছে পুরো রোডে। এখন সকাল 11:20, প্রচুর রেস্ট নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছি। এখন যাব লে মার্কেট। সকাল থেকে কিছুই খাইনি তেমন, সাথে ড্রাই ফ্রুটস যা ছিল সেগুলোই খেয়েছি। এখন গিয়ে আমরা ব্রাঞ্চ করব। ওরা বেরিয়ে গেছে ফর খারদুংলা, আর আমরা এখন লোকাল সাইট সিইং করবো, খুবই সামান্য। আজকে বেশি এদিক ওদিক করতে চাই না। 8 দিনের রাইডের পর বডি এত টায়ার্ড, আজকে একটু রিজুভিনেট করতেই হবে। এই দেখা যাচ্ছে লে প্যালেস। দুপুরবেলা বলে কিনা জানি না, তবে লে মার্কেট দেখলাম আজ বেশ ফাঁকা ফাঁকা। এটা তিব্বতিয়ান রিফিউজি মার্কেট। সবে দোকানে জিনিসপত্র সাজানোর কাজ শুরু হয়েছে। এটা জামিয়া মসজিদ লে লাদাখ। এত খিদে পেয়েছিল যে বেশিক্ষণ খোঁজাখুঁজি করার ক্ষমতা আর জোগাড় করতে পারছিলাম না। তাই চোখের সামনে যেটাই ডিসেন্ট একটা রেস্টুরেন্ট মনে হলো, ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। খিদের চোটে জুবিনের মুখের অবস্থা দেখুন, বেচারা প্রায় শেষ। সুন্দর গোছানো ছিমছাম একটা ছোট্ট রেস্টুরেন্ট, সুন্দর ভিউ। আমরা ছাড়া আর কোনো কাস্টমার নেই। বেশ শান্তিতেই ব্রাঞ্চটা এবার করা যাবে। একদিকে খিদে, আর অপরদিকে গোড়াকে অনেকক্ষণ ধরে কন্ট্যাক্ট করতে পারছিলাম না আমরা, তার জন্য দুজনেই পড়ে গেছিলাম টেনশানে। কফিটা দারুণ ছিল, দারুণ দারুণ। খুব বেশি অপশন তখন চোখে পড়লো না, তাই ইংলিশ ব্রেকফাস্ট দিয়ে ব্রাঞ্চ সারা হলো আজকে। খাওয়া দাওয়া শেষ। জায়গাটার নামটা জানিয়ে দিই, এশিয়ান কর্নার রেস্টুরেন্ট। তার ঠিক নিচতলায় রয়েছে কফি কেভ। এবার একটু শপিংয়ের পালা। গলি গলি ঘুরতে ঘুরতে এ দোকান সে দোকান, এটা হেভি। লে মার্কেট ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি একটা ভল্লুক। জোকস অ্যাপার্ট, এটা অ্যাকচুয়ালি বার্গামাস্কো শেফার্ড। এখানে কেন ঘুরে বেড়াচ্ছে সেটা আমাকে জিজ্ঞেস করবেন না, বলতে পারবো না।
এই যে টেপেস্ট্রিগুলো দেখছেন এগুলো 1,30,000 টাকা করে দাম এক একটার, এটার এবং এইটার 1,30,000 ইচ। 12 रुपए है ना। हाँ, ये वाला ये ब्लू वाला निकालिए। ये कलर टास है, खोल के दिखा दीजिए क्योंकि हमने भी शॉप यहाँ खोला है, हमारे 1-2 दिन हो गए सर। ये सर इसको क्या बोलते हैं? इसको बोलते हैं सिमी पश्मीना। सिमी यहाँ का पश्मीना। लद्दाखी फेमस रहता है ये। हाँ जी, हाँ जी। और दूसरा वाला ये वाला रहता है पश्मीना। जो दूसरा वाला मैं जो लिया वो वाला ये बोल। वाला कत्तान पश्मीना रहता है। ये वाला देख लीजिए, ये पूरा दोनों साइड यूज होगा, रिवर्सिबल। अब पैक कर दीजिए। হোম মিনিস্টারের জন্য ম্যান্ডেটরি শপিং ডান ডান ডান। লে মার্কেট থেকে লে প্যালেস যাওয়ার রাস্তাগুলো আমাদের বেশ অ্যাডভেঞ্চারাস লেগেছে, প্রচণ্ড সরু এবং খাড়া, কিন্তু একটা ভিন্টেজ ব্যাপার রয়েছে, একটা ওল্ড সিটি লুক দারুণ। সরু সরু খাড়াই গলিগুলো পেরিয়ে যেই বেরোলাম হঠাৎ একটা জায়গা বেশ খুলে গেল, অ্যান্ড দিস ইজ লে সিটি ফর ইউ, অ্যান্ড উই হ্যাভ ফাইনালি রিচড দ্য লে প্যালেস। দুর্ভাগ্যবশত এর ভিতরে ভিডিওগ্রাফির ওপরে কিছু রেস্ট্রিকশনস আছে, তাই খুব একটা বেশি ফুটেজ আপনাদের দেখাতে পারলাম না। কিন্তু একের পর এক তলা পার করতে করতে 5th ফ্লোর, 6th ফ্লোর, 7th ফ্লোর, 8th ফ্লোর, 9th ফ্লোর, যদিও ফ্লোরগুলো সবকটা খুবই নিচু নিচু, আমরা অবশেষে পৌঁছে গেলাম ছাদে, এবং ছাদ থেকে লে সিটির ভিউ ওফ জাস্ট টু গুড। লে প্যালেসের ছাদ থেকে দেখা যাচ্ছে সেমো গোম্পা। অনেক ঘোরাঘুরি হলো, এবার আমরা পা বাড়ালাম হোটেলের পথে। একটু রেস্ট তো নিতে হবে, কালকে তো আছে আবার লং জার্নি। আমি যদিও খারদুংলা টপ পেরিয়ে 3 কিলোমিটার 4 কিলোমিটার চলে গেছিলাম, সেখান থেকে আর সাহস হলো না, যেহেতু এত ব্ল্যাক আইস রাস্তায়, হাতে অ্যাকচুয়ালি ইঞ্জুরি আছে একটা, তো সেটার জন্য আমি রিস্ক নিলাম না। বাইকটা পড়লে, যেহেতু আমার কো রাইডাররা নেই, যদিও বাইকিং ব্রাদারহুডের জন্য সবাই হেল্প করবে, বাট তবুও আমি রিস্ক নিতে চাইলাম না, সহচরের ক্ষতি হয়ে যেতে পারে এর জন্য, তো রিস্ক একদমই নেব না। আস্তে আস্তে ফিরছি আমি লের হোটেলের দিকে। এই যে ভিউ পয়েন্টটাতে এখানে সবাই ছবি তুলছে, এবার নুব্রা যাওয়ার খুব ইচ্ছা করছিল, ওখান থেকে খুব বেশি হলে আর 70 কিলোমিটার, আর্মিরা যেমন বললো আমাকে, ওনারা ভালো জানবেন এখানকার রাস্তা, বাট এই 70 কিলোমিটার আমি সাহস হয়ে কোলাতে পারলাম না, একা ছিলাম বলে। যদিও সোলো অনেকেই করে, বাট আমার ফার্স্ট টাইম লাদাখ, রিস্ক নিতে চাইছি না, পরে আসলে আবার অনেক হবে। ব্রেক মারা তো দূরের কথা, ব্ল্যাক আইসে এত ভর্তি যে পা পর্যন্ত ফেলতে পারছি না, স্লিপ করে চলে যাচ্ছে কোথায়। অন্তত ফার্স্ট গিয়ারে গাড়ি দেওয়ার পরেও এই অবস্থা। রেঞ্জের ভিউ দেখে বুঝতেই পারছেন যে ওয়েদার কতটা খারাপ হচ্ছে আস্তে আস্তে। আমি যখন সকালে এসেছিলাম পুরো ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছিলো এই রেঞ্জগুলোর, এখন আস্তে আস্তে ওয়েদার খারাপ হতে চলেছে। কারদুংলার ওখানে এখন যারাই যাচ্ছে, যেই বাইকার্সরাই, পুরো স্নোফল পাবে, আমিও পেয়েছি। ভিডিওতে কতটা ক্যাপচার হয়েছে জানি না, উপরে চালিয়ে ওঠার সময় তো কিছু বুঝতেই পারিনি, ডাউন হিলে যাওয়ার সময় সবারই একটু প্রবলেম হয়। দেখতেই পাচ্ছেন পাশে পুরো খাওয়া, এদিকে আমার ভয় লাগছে, তাকাবো না বেশি, সোজা চলে যাই। লে হোটেল পৌঁছে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়বো আবার, শরীর ভালো থাকলেই। অ্যান্ড অ্যাকচুয়ালি লে মার্কেট যাওয়ার ইচ্ছা আছে, লোকালি কিছু শপিং করব এখান থেকে। অসাধারণ লাগছে, মানে মেঘে পুরো ঢেকে গেছে চারিদিক স্নোফল হওয়ার কারণে উপরে। এখান থেকে লে সিটিটাকে দেখা যাচ্ছে, দেখুন কিরকম মায়াবী সুন্দর, মানে জাস্ট পিকটা ঢেকে গেছে, এত মেঘ হয়েছে এখানে। রাস্তাগুলো দিয়ে ওই ওখান থেকে ওরকম করে 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 আমি লে সিটিতে পৌঁছাবো। এই পেট্রোল ট্যাঙ্কটা যাচ্ছে পুরো ধুলো ওড়াতে ওড়াতে, একটু দাঁড়িয়ে যাবো, এটা ক্রস করে যাক, নাহলে পুরো ধুলোটা আমার মুখে লাগছে উড়ে। ওরে বাবারে, কোথায় চলে গেছিলাম আমি? সাইডে পুরো বালি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। গেলাম, রাস্তাটা ভালো আছে, সাইড দিয়ে যেতে গেলাম আরো উল্টে যাচ্ছিলাম এক্ষুনি। ভাগ্য ভালো পড়িনি, পা দিয়ে ব্যালেন্স করে নিয়েছি বাইকটাকে।
চলো তো ফাইনালি ডান খারদুংলা টপ ইয়ো। অল্প রেস্ট নিয়ে বিকেল সন্ধ্যা নাগাদ আমরা তিনজন এবার বেরিয়ে পড়লাম লাদাখের লে মার্কেট পুরোপুরি অ্যাট ইটস ফুল ব্লুম ঘুরে দেখতে। রিফিউজি মার্কেটের ঠিক পেছনে রয়েছে সেন্ট্রাল এশিয়ান মিউজিয়াম। আমিও যদি তোর হলো কেনাকাটা? আরে ধর সবে দুটো নেমেছে, এখনো 9টা বাকি। করা কেন ম্যাগনেট এই দুই মক্কেল এখন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের জন্য সুভিনিয়ার্স কিনতে ব্যস্ত। জনপ্রিয় চলচ্চিত্র ধুরন্ধরের সেই ওয়াসমা বার্টের সামনে গিয়ে দেখলাম প্রচন্ড ভিড়, তাই একটা ছোট্ট খাবারের দোকানে ঢুকলাম, ঢুকে কাবা খেলাম, একদম পছন্দ হলো না। তারপরে অর্ডার করলাম মাটন মোমো, সেটা তো আরো খারাপ লাগলো। এখানে বেশ বিদেশি পর্যটকরাও কয়েকজন ছিল। তারপরে চলে গেলাম করিমজে, গিয়ে সামান্য একটু কাবাব খেলাম, খেয়ে আজকের দিনটা এখানেই শেষ করলাম। সো এখানে ব্লগ শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আগামী এপিসোডে। প্লিজ স্টে টিউন টু বাঙালি ব্যাকপ্যাকার। আগামী এপিসোডে আমরা যাওয়ার চেষ্টা করব প্যাংগং লেক। টু নো মোর, স্টে টিউনড।